মাথায় বাজ পড়ছে কিনা আরেকটা প্রমাণ নেবেন। রাত 2:30টার সময় এই বাবু বাড়ি যাবে, বাবুরা বাড়ি যাবে। কেবল সাদ্দামের মা তা বয়স হয়ে গেলে যেমন টাওয়ার একটু কমলে দরজাটা খোল, তো দরজা খুলে দেওয়া বলছে তুমি কোথায় ছিলে? হ্যাঁ সেই ওই পাড়ায় জলসা হচ্ছে, নাচ জামাই ধরেছে, ছাড়ে নে, তা দুটো খেয়ে ছোট লোকের মতো চলে আসবো, তা দুটো বসে ওয়াজ শুনছে, দেরি হয়ে গেছে। আল্লাহ, আর আমি না খেয়ে তোমার জন্য বসে আছি। হ্যাঁ আমি কতক্ষণ, তুমি তো জানো আমার কাছে ফোন নেই, তা শুয়ে পড়ো তাড়াতাড়ি, ফজরে উঠতে হবে। কম্বলের ভিতর পা দাও, ঠান্ডার সময় কম্বলের ভিতর পা দাও। তাহলে এটা আমার বাচ্চাদের। এবার 27 বছরের মন্টু বাড়ি যাচ্ছে তার 1:30টার সময়, বাপ গেছে 2:30, ওটা বলিনি। 27 বছরের মন্টু বাড়ি যাচ্ছে রাত 1:30টা, গে বলছে এই অক্সিজেন বিবি, অক্সিজেন বিবি। বলছে এই দরজা খোল, এই উঠেছে, দরজা খুলছে আর বলছে তুমি রাত দুপুরে বাড়ি এসে ঘেউ ঘেউ করছো কেন? এটা কি মাথায় বাস পড়া নয়? আমাদের মুরব্বীদের স্ত্রী, আমাদের মা, তিনি বললেন যে তুমি কোথায় ছিলে, ভাত খেয়েছো? আমি এখনো ভাত খাইনি তোমার জন্য। আর আমাদের সাবিনা ভাবি 25 বছর বয়স, সে বলছে ঘেউ ঘেউ করছো কেন? তাই এতে কি মাথায় বাজ পড়া নয়? দুটো দিছি, সবে দুটো বাজ পড়া দিছি, আরো আছে দিচ্ছি, ঠিক আছে? কি ঘুম লাগছে নাকি? ঘুম কলজে থেকে পালাবে। ঘুম আমার মজলিসে বসে আর ঘুম কিসে? ইনশাআল্লাহ ঘুম এমনি ছুটে যাবে, দেখেন না। 3 নম্বরটা এখন দেবো, আর একটু বলে নি তারপর দিচ্ছি, ঠিক আছে? ঠিক আছে চলে। আল্লাহ তাবারক। কি গো তোমাদের আজকে গোশ দিয়ে বাবা, ওই জন্য বলে গরিবের বাড়ি খেয়ে শান্তি, আর বড় লোকের বাড়ি শুয়ে শান্তি। কত টাউনে জলসা করছি, বলছে খিচুড়ি। কি বলছে? বলে খিচুড়ি, গোশ নেই আলু। আর গরিব এলাকা, মাটির বাড়ি, জলকরের পাড়ে লম্বা লম্বা চালের বিরিয়ানি, কি দেশি চালের বিরিয়ানি, লম্বা চালের বিরিয়ানি, গরুর গোশ। বলছে হুজুর 2 পিস করে। বলছে আমরা হাড় হাড্ডি চর্বি পাইল করে দিয়েছি যাতে কেউ দুঃখ না পায়। তার মানে গরিব মানুষদের মনটা অনেক বড় হয়। গরিব মানুষদের নো টেনশন, 2 ফুর্তি, খাও দাও নামাজ কালাম পড়ো ঘোরো। আর বড় লোকদের হাজার চিন্তা। হ্যাঁ চলো। আজ তো আমার সে হলুদ পাঞ্জাবি ভাই, এতক্ষণ কোথায় ছিলে তুমি? তুমি তো কমিটির লোক। হ্যাঁ লোক ইনশাল্লাহ আরো আসবে, আরো আসছে। দুটো খেয়েটে একটু বুদ্ধির ঘরে ধোঁয়া টোঁয়া দিয়ে তারপর তো আসবে, আসবে আসবে আসবে, সব আসবে, ঠিক আছে? যারা ঠাকুর গড়ে তারা ডোবায় না, যারা ঠাকুর তৈরি করে ওরা ডোবায়। অন্যজনরা লোক কিনে নিয়ে পুজো করে তারা ডোবায়। যারা জলসা দেয় এরা খুব একটা শোনে না। ও ছেলেরা, নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, অন্যায় হলে আমার করে দেবেন মাপ। আমি আপনার মাঝে কি কথা বলছিলাম, বলবেন সাদ্দাম হোসেন মনে হয় ভুলে গেছে না। মাথায় বাজ পড়ার কথা যখন বলেছি, আমি বলেছি আপনার মাঝে 2-3টে। আরো একটা কথা বলে দিই, কেমন আমাদের জীবনটা কেমন, আর এই বাপ চাচাদের জীবনটা কেমন একটু দেখে নেন। এইরকম ঠান্ডার সময় স্বামী যদি গোসল করতে যায়, আমাদের দাদুরা, বাপেরা, ওনাদের স্ত্রী জামা কাপড় লুঙ্গি আগিয়ে দেয় কি দেয় না? এই দেখো এই লুঙ্গি আছে, মাথায় একটু তেল দেবে, কাশি কাশি লাগছে, একটু তেল দেবে। যদি কলে মোটর কারেন্ট যদি না থাকে, দাদিমা কল টেনে দেয়, দাদু গোসল করে, গরম গরম পানি হবে। আর আমার গা হবে না, মুখের দিকে চাওয়া যায় না, সবসময় মুখ, আর মুখ বাঁকা কেমন যেন। যদি বলা হয় পানি দাও, বলছো ওখানে আছে একটু ঢেলে লাও। যদি বলা হয় লুঙ্গি দাও, বলছো ঘরের ভিতর কোথায় আছে খুঁজে লাও। যদি বলা হয় পান্তা দাও, বলছে হাড়ি আছে দুটো খুলে লাও। যদি বলা হয় সাবান দাও, বলছে কোথায় আছে একটু দেখে লাও। আমি এখন জরুরি কাজ করছি। কি করছে রে? না 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 না, ওই মোবাইল বড়,
ওতে দেখছে টাপুর টুপুর, অশান্তি হচ্ছে দিন দুপুর। ওতেই দেখছে কিরণমালা, দেশে এসেছে নতুন বালা, শুরু হয়েছে মরণের পালা। বাড়ির বউরা বলতে চাই আমার কিরণমালা, না দিলে তোর ঘরে ঝুলবে তালা, ভাঙছে শুধু বাসন তালা। ওই মোবাইলে দেখছে জলনপুর, অশান্তি হচ্ছে দিন দুপুর। এগুলো বাবা হাদিস না, এগুলো হলো সিরিয়াল। বয়স্ক লোক মনে মনে করছে কি বলছে বলতে, ওসব 2G টাওয়ার পাবে না। আর 4G যারা তারা মনে মনে করছে বড় ভাবির বলছে, যাক যা আছে কপালে হয়ে যাবে সকালে, ছেঁড়া কাটা বগলে, দেখার কোনো দরকার নাই। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ওতেই চলছে স্টার জলসার জি বাংলা, আগুন লাগাচ্ছে সারা পশ্চিম বাংলা। ওই মোবাইলে ফুসফুস গুজগুজ গুজগুজ করে কি যে বলে আল্লাহই জানে। আর ভাবি যেখান যায় দেখবেন বাচ্চা না নিয়ে গেলেও মোবাইল হাতছাড়া করে না, ঠিক কি না? মোবাইল হাতে হাতে লেগুচ্ছে, কি ব্যাপার কি ব্যাপার। আর শ্বশুর শাশুড়ি এইগুলো দেখে বলে বলে ও শ্বশুর শাশুড়ির কাছে খারাপ, বলে আমার শ্বশুর না এ সিকিউরিটি, আর আমার শাশুড়ি নয় ও যেন মনে হয় সিআইডি, সব সময় ছেলের কাছে লাগাচ্ছে লাগাচ্ছে। বিয়াদব মহিলা, তোর স্বামী তোর সংসারে উন্নতির জন্য দিল্লি বোম্বাইকে পড়ে আছে, বাচ্চাদের সংসারে সুখের জন্য তোর দামি শাড়ি পরাবে, চুড়ি পরাবে, তোর সুন্দর লিপস্টিক কিনে দেবে, আর তুই সেই লিপস্টিক পরে মালঞ্চয় যাবি সেই দেবের সাথে দেখা করতে। আর শ্বশুর শাশুড়ি বলে 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 তোমার আব্বা আমার কেরাম করে, তোমার মা আমার কেরাম করে। আর ও রাম ছাগল মনে মনে করছে তাহলে আমার বউটার মনে হচ্ছে আমার আব্বা মা কষে এবার খেয়ে নেবে। হ্যাঁ, ওখান থেকে ফোন করছে ওর মার কাছে, আমা তোরা ভিটে থাকবি না আমি যাবো। এই ঠিক না বল দিচ্ছি। হ্যাঁ, বউ যা বলে সব ঠিক, আর বাপ মা যা বলে সব মিথ্যা। ওরে বাড়ির বউ না, ও সিনেমার নায়িকা, ও যা নাটক করে সিরিয়াল ফেল। আল্লাহ হ্যাঁ, সারাক্ষণ ভালো থাকবে, যে স্বামী বাড়ি আসবে আমার শরীরটা ভালো না, তার মানে দিচ্ছে। ও ছেলেরা, ও জিয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে। আমি আপনার মাঝে যে কথা বলতে বলতে চলে এসেছি, 4 নম্বর আমি মাথায় বাজ পড়ার কথা বলেছি, আর 5 নম্বরটা এখন থাক, আবার দরকার হলে বলবো না, তাও 5 নম্বরটা বলে দিই, 6 নম্বরটা পরে হবে। আমার শ্বশুর বাড়ি থেকে আমার শালার বউরা আসলে আমার বউ খুব খুশি, আমার শালিরা আসলে খুব খুশি, কিন্তু ভাগনা ভাগ্নি আর বোন আসলে ওর মাথায় বাজ পড়ে না, পড়ে না। তখন যেই ননদার নন্দায় আসছে, বাচ্চা দুটো আসছে, দেখে বলছে পঙ্গপাল আসছে, এবার সব গিলবে। তখন ভাবি বলছে আমার শরীরটা ভালো না, তোর বাজ পড়েছে, তোর কলেরা হয়েছে। আর দুটো একটা ভাই আছে, কেন ছোট লোক জানো, বোন এসছে বলছে উঠিয়েছি, এখন দুপুর হয়ে গেছে, চল যাস, যাবি দুপুরটা খেয়ে যাস। তার মানে দুপুরটা খেয়ে যেন দাঁড়াস কি হিসাব, তাই? আরে বোন বোনাই সংসার জীবনে একটা অশান্তি হতে পারে, হয়তো একটা মনের কষ্ট নিয়ে এসেছে, একবেলা একদিন দুদিন থাক না, ও তার আগে থেকে বলছে চল যাস, যাস অন্তত দুপুরটা খেয়ে যাস। তা বোন মনে মনে করছে কার বাড়ি এই, এরা যদি মরে যেত অন্তত মনটা শান্তি থাকতো যে বাপ ভাই কেউ নেই। দুটো একটা বাড়ির বউ বলে তোমার বোনের ভাত দেবো কেন, ওই খামারের 3 কাঠা জায়গাটা আমাদের দেয়নি, এই আমার বাপ গেলে সম্পত্তি আমিও ভাগ পেয়েছি, আমার বোনও ভাগ পেয়েছে, সে চলে যায়নি। সে বলেছে বাপ গেলে সম্পত্তি আমি লিখে দেবো না, বিক্রি করবো না, আছে পড়ে আছে, তারা ব্যবহার কর। বউ বলছে লিখে দেয়নি, ভাত দেবো না, তাহলে আমার বোনের সম্পত্তি যদি আমার না দেয়, তার যদি আমি ভাত না দিই, আমার বউ যদি তার ভাত না দেয়, যদি না দিতে চায়, তাহলে ওই বাড়িতে ওর শ্বশুর শাশুড়ি শালা সম্বন্ধী ভাইরা ভাই জের শেষ মরণ খাওয়া খাচ্ছে, ও শালিরা ককাটা জায়গা দেবে, মুরগির বাচ্চালে যাচ্ছে, ডিমলে যাচ্ছে, ঘুটেলে যাচ্ছে, কুড়েলে যাচ্ছে, শালি বলে লেজাতি বাচ্চা সব। আর আমার বোন দুটো ভাত খাবে বলছো ওর কাসরে সব দিতে হবে ইচ্ছা মতো।
হ্যাঁ, আমি একটু মেয়েদের কথা বললাম বলে একটু মেয়েদের দিকে গেলাম, ওদের দিচ্ছি কলজাজ কালা করে দেবো। এমন করে ঘন্টাতে ঘুরছে মনে হয় যেন ফাতেমা তো জ্বর জলসায় বাজারে এদিক ওদিক সেদিক শুধু ঘুরছে। রাত্রে মরবে, দুপুর বেলা জানাজা হবে, 5টা কাপড়ের কাপড়, তার উপরে বেড কভার, বলছে পর্দা কর। ওরে জ্যান্ত অবস্থায় পুরো বাজার চষে দিল, 2 দেশে। তখন পর্দার দরকার হয়নি, মরণের উপর শুধু পর্দা, পান্তায় আবার ঘি। এই লাদেন বসে পড়। হ্যাঁ, গরম হয়ে আছি। হ্যাঁ নাকি? আল্লাহ, ও ছেলেরা, ও জোয়ান যুবকেরা, ও আমার মুরব্বী নবাব, আল্লাহর নবীর সামনে মহিলা দাঁড়িয়ে, তাই তো মনে আছে আপনাদের? মনে রাখবেন, তা না হলে ঘেটে ঘ হয়ে যাবে। আল্লাহর নবীর সামনে মহিলা দাঁড়িয়ে বললেন, মহিলা মানে মা, মা দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, বাচ্চার জন্য আমার কাছে কোনো কঠিন কাজ হতে পারে না, সহজ। আল্লাহর নবী বলছেন, আহারে, এরা মাকে হায়াতে পেয়েছে, কারণ আমার নবী মাকে খুব অল্প দিন পেয়েছিলেন না, আর মায়ের গর্ভে থাকা অবস্থায় আব্বাকে হারিয়েছিলেন, আর আব্বার সমাধি স্থান দেখতে গিয়ে মাকে হারিয়েছেন। আমি বাপারা নবী, মাহারা নবী, আর ওরা আব্বা মাকে পেয়ে তার সাথে এত খারাপ ব্যবহার করছে। আল্লাহর নবী বললেন, বৃদ্ধা জননী, তোমার বাচ্চাকে অন্তরের অন্তর থেকে, অন্তরের অন্তরস্থল থেকে তোমাকে ক্ষমা করতে হবে। তুমি কি পারবে? মা জননী বলছেন, ইয়া রাসূলুল্লাহ, পারবো, আমি ক্ষমা করে দিলাম, ক্ষমা করে দিলাম। আল্লাহর নবী বললেন, আল্লাহুম্মা আমিন। যাও মা, চলে যাও। মা যখন চলে যাচ্ছে, আল্লাহর নবী বললেন, ও বাবা আলী, একটু জলদি করে যাও না, চলি। মা হেঁটে হেঁটে যাচ্ছে। মা আগে বাড়িতে পৌঁছায় কি মায়ের ক্ষমা করাটা আগে বাড়িতে পৌঁছা। একটু দেখো, শেরে খোদা হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে বেশ খানিকটা যাওয়ার পরে মাকে ওভারটেক করে আগে বাড়িতে পৌঁছে গেলেন হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু। বাড়িতে পৌঁছে গিয়ে দেখছেন যে ছেলেটার জবান বন্ধ হয়েছিল, জবান খুলছিল না, ওই ছেলেটাই মুখে মুখে পড়ছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মা যখন বাড়িতে পৌঁছে গিয়েছে, ছেলেটা মায়ের কাছে ক্ষমা চাইলো। মার বেটা অনেক কান্নাকাটি হলো, ছেড়ে দিল। ছেলেটা কলমা পড়তে পড়তে ইন্তেকাল করলো। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। একবার মহব্বতের সাথে বলুন সুবহানাল্লাহ, আর একটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ। এখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এই ইন্তেকালের পরে সুবহানাল্লাহ কেন বলতে বললাম? যে মানুষটা জীবনের শেষ বাণী কলেমা, তার তাকদীর ভালো না খারাপ? ভালো। এই জন্য ওই ছেলেটা কলেমা শরীফ পড়ে মারা গেছে, ইন্তেকাল করেছে, তাই সুবহানাল্লাহ বলতে বলেছি। ওই কিতাবের ব্যাখ্যায় লেখা হয়েছে, টিকায় লেখা হয়েছে, মা যদি ক্ষমা না করত, ওই বাচ্চা কখনো মুখে কলেমা নসিব হতো না। না, বলুন বলুন বলুন, আপনি বাপকে কষ্ট দেবেন, মাকে কষ্ট দেবেন, আর হুজুরের কাছ থেকে দোয়া চাইবেন, কপালে বাজ পড়বে না? পড়বে না? মিলেছে? একটা মেলালাম। চলুন দ্বিতীয় নম্বরে, এটা তো কেতাব থেকে বলেছি, এবার ডাইরেক্ট একটা বাস্তব কথা বলছি, কোন হাদিস করার নয়। আপনাদের উত্তর 24 পরগনার শেষ প্রান্তে গোসাবা বলে জায়গা আছে না নাই? ওখানকার কথা আমাদের বাড়িতে লোক এসে গল্প করে গেছে, শুনে রেখে দেন। 24 বছর বয়সের মা, বিধবা, 24 বছর বয়স, 2টো ছেলে, একটা মেয়ে, 3টে বাচ্চা ছোট। মা ইচ্ছা করলে বিয়ে করতে পারতেন কি পারতেন না? আমার মায়ের কথা বলছি, আমার মা 33 বছর বয়সে স্বামী হল। আমার মা ইচ্ছা করলে ওই বয়সে বিয়ে করতে কি পারতেন না? কিন্তু সব বিধবা মায়েরা বাচ্চাদের ভবিষ্যতের দিকে তাকিয়ে তারা আর বিয়ে করতে চায় না। নিজেরা মাঠে খেটে, লোকে জল করে খেটে, যেভাবে হোক বাচ্চা মানুষ করে, কিন্তু মারা বিয়ে করতে চায় না। আর বাপ মারা, আর মা মারা গেলে 2টো একটা বাপ বাদে বেশিরভাগ বাপ তখন খালু হয়ে যায়।
আরেকটা বিয়ে করে ছোট বউ যা বলে তাই শোনে, আর বড় বউদের বাচ্চা কাচ্চা গুলো যেন ওগুলো যেন বোনাস পেয়েছে। ঠিক না বল? এরম যাদের অল্প বয়সে একটু মোটামুটি বয়স ভারী হয়েছে, স্বামী বউ মারা গেছে, বাবা বিয়ে করার আগে 10 বার ভাববেন। আর সেরকম পেলে বিয়ে করবেন, নচেত বিয়ে করবেন না। সেরকম পেলে জীবন যৌবন সবারই আছে, কিন্তু ভাববেন যে আপনি আনন্দে থাকবেন, আর একটা স্ত্রীকে নিয়ে আনন্দের দিন কাটাবেন, আপনার বাচ্চারা খুব ভালো থাকবে ওই বইয়ের বাচ্চাগুলো, আর এই বইয়ের বাচ্চাগুলো কষ্ট পাবে, এটা যেন না হয়। অনেক জায়গায় দেখি খুব দুঃখ লাগে। 24 বছরের মা যখন স্বামী হারা বাচ্চাগুলোকে আস্তে আস্তে বড় করলো, 3 জনারই বিয়ে হয়ে গেল। সংক্ষেপ করে বলছি, আর অনেক কথা বলবো। আর ঘুমের ঘরে না মানুষকে ভালো কথা বললেও রাগ। আর আমার এমন একটা সমস্যা, যেখান তোলে ফোন আসলেই বলে হুজুর 12টা থেকে তোমার টাইম। তা আমি মাঝে মাঝে চিন্তা করি যে আল্লাহ এই মুসিবতটা আমার উপর থেকে কবে যাবে। আর ওদিকে মেদিনীপুর থেকে ফোন করলি বলে হুজুর ওই 3টে থেকে ফজর পর্যন্ত, তারপরে দোয়া হবে ফজরের পর। তা আমি এবছর নিয়ত করে নিয়েছি, গত বছর থেকে হালকা করে দিয়েছি, ফজরের পর আর মাইক দেব। তার কারণ কি জানেন? অনেক দূর থেকে বাড়ি ফিরতে খুবই কষ্ট হয়, যেহেতু আবার বিকালবেলা বেরোতে হবে। তা বাড়ি ফিরতে ফিরতে যে দুপুর হয়, একটা রেস্টের তো প্রয়োজন। তা অন্তত আমাকে যারা যা দাওয়াত করছেন, এবছর যদি 12টায় দেন, আগামী বছর তো টাইমটা চেঞ্জ করেন, এটা আমার দাবি থাকে। অন্তত এই মুসিবতে আমার আর ফেলে না, বুঝলেন? 12টা থেকে 3টে হবে। মুরব্বী বাবাজি ঠিক আছে, চলে। আপনাদের কি ঘুম লাগছে নাকি? ঠিক আছেন তো? বাহ, সত্যি আমি যে